ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং দ্রাং দিং দ্রাং চ শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের বিশেষ আলোচনা। 28শে নভেম্বর 2025, শুক্রবার। আজকের দিনে চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মাঝরাত্রি 2:49 পর্যন্ত চলতে থাকবে। তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাচ্ছেন, যদিও বা মাঝরাত্রি পর্যন্ত রাহুর নক্ষত্র দিয়েই এগোতে থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। আর বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অন্যান্য ভিডিওগুলো জানতে গেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন। অল নোটিফিকেশনটা যদি না চুজ করেন তাহলে কোনো আপনার কাছে বা ভিডিও আপলোড হলে যে নোটিফিকেশন যায় না, সেটা যাবে না। তাই আপনারা অবশ্যই অল নোটিফিকেশনটা চুজ করবেন। অনেকে বলছেন যে ভিডিও আসছেন। আর লাইক শেয়ার করলে, লাইকটা করলে তো অনেক সময় যেহেতু পছন্দের ভিডিও আপনার, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন আলোচনা করা যাক মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শুভ। আপনি অষ্টক বর্গের 24 ডট নিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো। আপনার রাশিপতি আজকের দিনটা 20% নিয়ে বসে আছে, সেটাও ভালো। মানে কিছুটা, খুব একটা ভালো নয়। মঙ্গলের অবস্থা খুব একটা ভালো নয়। আর মেষ রাশি রূপা রেটিং 10.52, অনেকটাই ভালো। তো অষ্টম ভাব, দেখুন আজকের দিনে না যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর র্যাঙ্কিং তো আমি বলে দিই। মেষে আচ্ছা, রবিদেব আজকে দিন 96%, 60% চন্দ্র নিয়ে বসে আছে। চন্দ্র আজকের দিনে স্ট্রেংথ পেয়ে গেছে। মঙ্গল 20%, বুধ 21%, বৃহস্পতি 29%, শুক্রদেব 22% এবং শনিদেব 14% নিয়ে আজকের দিনে কাজ শুরু হচ্ছে, মানে আপনাদের ক্ষেত্রে প্রেডিকশন শুরু হচ্ছে। ঘটনা হচ্ছে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সমস্ত দগ্ধ অবস্থায় আছে। তো মঙ্গল এবং বিশেষ সতর্কতা সেই জন্য দরকার আছে। জরায়ু, রক্তচাপজনিত প্রবলেম, জ্বর হয়ে যাওয়া, এই সমস্ত কোনো হতে পারে। গাড়ি চালানোর সময় সাবধান থাকবেন। পেটের সমস্যা, যৌনাঙ্গের সমস্যা, ইনফেকশনজনিত ব্যাপার এগুলো ঘটতে পারে। আর অর্থের সংক্রান্ত ক্ষেত্রে মোটামুটি যা দেখা যাচ্ছে, বড় ধরনের প্রাপ্তি বা ফাটকা আয়ের যোগ তৈরি হয়ে আছে। আর যেহেতু শুক্র মঙ্গলের ব্যাপারটাও থাকছে, এবং শুক্র মঙ্গল তো কাজ করতে পারবে না অতটা, মঙ্গলও দগ্ধ অবস্থায় আছে। আর এদিকে পুষ্করাংশ পেয়েছে শুক্রদেব, অর্থাৎ কিছুটা প্রাপ্তি, ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে পাওয়া যেতে পারে। তবে চুরির ভয় থাকবে ভাই। বঞ্চনা, চোর, ভীতি বলে একটা যোগ তৈরি হয়ে আছে আজকের দিনে, তাই চুরির ভয় থাকবে আজকের দিনে। শেয়ার করতে যাবেন না। আপনার পাসওয়ার্ড, অনলাইনে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। চাকরি জীবনের ক্ষেত্রে মান সম্মান মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনটা। কর্মে চাপ থাকবে কিন্তু ভালো পালি পাবেন বলে মনে করছি। দূরবর্তী কোম্পানি থেকে কাজের সুযোগ থাকছে। যারা গবেষণা, ইন্স্যুরেন্স, খনি সংক্রান্ত কাজকর্ম করছেন, আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। এবং চাকরিজীবীদের ক্ষেত্রে বসের সাথে তর্ক বিতর্কে এড়িয়ে চলতে হবে আজকের দিনে, রবির জন্য হতে পারে। আর ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো বুধ বক্রী। এখন ঘটনা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো ক্লায়েন্ট ফিরে ফিরে আসতে পারে। নতুন কোনো পার্টনারশিপের জন্য শুভ নয়, এটা মাথায় রেখে চলবেন। কেমিক্যাল, লিকুইড এই সমস্ত ক্ষেত্রে উন্নত ভালোই হতে যাচ্ছে আজকের দিনটা দেখা যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে স্মৃতিশক্তি আপনার ভালো চলবে। প্রাথমিক শিক্ষা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি কাটিয়ে আপনি এগোতে পারবেন। কনফিউশন একটু থাকবে বটে, কিন্তু ভালোর দিকেই যাবে। প্রেমের জায়গাটায় আজকের দিনে মোটামুটি ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আজকের দিনে প্রেমে ধোঁকা খাওয়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ যদি থাকে, আপনার সমস্যা তৈরি হতে পারে। পুরানো বিষয় নিয়ে কাটাকাটি ছেঁড়াছেড়ি করে সমস্যা তৈরি করবেন। পরকীয়ার আচ্ছানিতে সমস্যা তৈরি হতে পারে। সন্তানের জায়গাটায় স্বাস্থ্য একটু সমস্যা আছে। গর্ভবতী মহিলা বন্ধু সাবধানে চলাফেরা করবেন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় ভাই চোটাঘাত লাগতে পারে, জিনিসপত্র হারিয়ে যাওয়ার ভয় থাকছে, খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। শঙ্খ পারিজাত যদি আছে আজকের দিনে গোচর অনুযায়ী, সেক্ষেত্রে বিপদ থেকে হয়তো রক্ষা পেয়ে যাবেন।
তবে মাথায় রাখবেন বঞ্চনা চোর ভীতি বলে একটা যোগ তৈরি হয়ে আছে। তো সেক্ষেত্রে প্রতারিত হতে পারেন। মূল্যবান দ্রব্য অর্থ এগুলো একটু খেয়াল রেখে চলতে হবে। লাল সাদা রং ব্যবহার করুন। 9-1 সংখ্যাটা যাচ্ছে দুপুরবেলা 12টা 30 থেকে 3টে, এবং রাত্রিবেলা আপনার 10টা 30 থেকে 12টা পর্যন্ত সময়টা মোটের উপরে না, সেটা ভালো হবে না। 12টা 30 থেকে 3টে পর্যন্ত সময়টা ভালো, কিন্তু রাহুকালের মধ্যে আবার কিছুটা পড়ে যাবে, সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। কিছুটা দেখে চলবেন। পঞ্চাঙ্গের ভিডিওটা একটু দেখে নেবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা আসবে, পেটের গোলমাল হতে পারে, সন্তানের কারণে চিন্তা হতে পারে, লটারি ভাগ্য মোটামুটি আছে বলে না, আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, খরচা হয়ে যেতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা উপকৃত হতে পারেন। ইউরিনারি ইনফেকশন হতে পারে, খেয়াল রাখতে হবে, গোপন রোগ থেকে সাবধান। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমায় জড়াবেন না। বাবার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। আত্মবিশ্বাস খুব বেশি থাকবে, কিন্তু অহংবোধের কারণে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটায়। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, আর আপনি ডট পেয়েছেন 31। অষ্টক বর্গের ডট বেশ ভালো, আর আপনার রাশিপতি আজকের দিনে একটু এনার্জেটিক হয়েছে, 22% নিয়ে চলছে। রবিদেব 96%, চন্দ্রদেব 60% ভ্যালু নিয়ে বসে আছে আজকের দিনে। মঙ্গলদেব 20%, বুধদেব 21%, বৃহস্পতি 29 এবং শনিদেব 14% নিয়ে বসে আছে। আর আপনি রূপা রেট পেয়েছেন মোটামুটি যা দেখা যাচ্ছে 6.89, অর্থাৎ অনেকটাই ভালো। তো স্বাস্থ্যের দিকটা যদি দেখতে হয়, সপ্তম অষ্টম দ্বাদশের ক্ষেত্রে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্যহানি জায়গাটা দেখুন, মঙ্গল বুধ একটু সমস্যা তৈরি করছে, এদিকে হচ্ছে গিয়ে, হ্যাঁ সেক্ষেত্রে বলবো শরীরের মধ্যে জ্বালা জ্বালা ভাব হয়তো আসতে পারে, মাথা ব্যথা, মাথা ঘোরা, মূত্রনালী বা প্রজনন অঙ্গের সমস্যা, শুক্রদেবের জন্য প্রবলেম এগুলো হতে পারে। আজকের দিনে পাইলস ফিস্চুলা থাকলে খুব কষ্ট পেয়ে যেতে পারেন, একটু খেয়াল রাখতে হবে, মশলাদার খাবার থেকে দূরে থাকুন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পুষ্করাংশ শনিও পেয়েছে, ঠিক আছে। দীর্ঘমেয়াদী আয়ের জন্য একটা কোনো ধীর স্থিরভাবে চললে ভালো ফল পাবেন, নতুন আয়ের উৎস তৈরি হতে পারে আজকের দিনে। বকেয়া টাকা আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। লোন দেওয়া নেওয়া করলে আজকের দিনে মোটামুটি হতে পারে আজকের দিনটায়। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় অম্লযোগের সৃষ্টি হয়ে আছে, সেক্ষেত্রে ফোকাস করুন, কাজের জায়গাটা ভালো হবে। আইটি, মিডিয়া, এভিয়েশন, চিকিৎসা এই সমস্ত ক্ষেত্রে কোনো শ্রেষ্ঠত্বের দিকে যাবে বলে মনে করছি। আর একটু কাজের চাপ থাকবে বকরি শনির জন্য। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আপনাদের ক্ষেত্রে মোটের ওপরে যা দেখা যাচ্ছে, পার্টনারের সাথে ইগো প্রবলেম হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বড় বড় অর্ডার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সরকারি টেন্ডার থেকে ভালো ফল পাবেন। লাক্সারি আইটেমে, ইলেকট্রনিক গেজেটে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হতে পারে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগের অভাব দেখা দিতে পারে, একটু খেয়াল রাখতে হবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং বিশ্বাসঘাতকতার সম্ভাবনা থাকছে, একটু খেয়াল রাখতে হবে। আজকের দিনে জীবনসাথীর উগ্র মেজাজের কারণে আপনার ছোটোখাটো ঝগড়াঝাটি ঝামেলা হতে পারে আজকের দিনে। তর্ক বিতর্ক করতে যাবেন না। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ থাকছে আজকের দিনে। ভ্রমণের ছোটোখাটো ভ্রমণ মোটামুটি লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। অম্লযোগের জন্য আপনাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে খ্যাতি এবং সম্মান বৃদ্ধির যোগ থাকবে। পারিজাত যোগ্য সৃষ্টি হয়েছে আজকের দিনটা, সেক্ষেত্রে আজকের দিনে সংগ্রামের মাধ্যমে সাফল্যের দিন হতে যাচ্ছে। সাদা এবং গোলাপি কালার ব্যবহার করতে পারে না। আর 6-8 সংখ্যাটা যাচ্ছে সকাল 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত, এবং সন্ধ্যার সময় 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার এনার্জি শক্তি বাড়বে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে মিলমিশ বজায় রাখুন, তার কথার গুরুত্ব দেওয়ার দরকার আছে। এবং দাম্পত্যের ক্ষেত্রে রাগ বর্জন করতে হবে আজকের দিনে। সরকারি কাজে সাফল্য আছে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মীর সাহায্য পাবেন, হয়তো মানসিক অস্থিরতা একটু থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীরে শক্তির অভাব দেখা দিতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। জমি জায়গা সংক্রান্ত বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। রক্তপাত বা আগুন সংক্রান্ত ক্ষেত্র, শার্প যন্ত্রপাতি, ইলেকট্রিসিটি এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আগুন, বিদ্যুৎ এগুলো থেকে দূরে থাকবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শতভিষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আপনি অষ্টক বর্গের ডট পেয়েছেন 28।
খারাপ নয়। আর আপনার রাশিপতি আজকের দিনটা 21% এনার্জি নিয়ে বসে আছে। রবিদেব 96%, চন্দ্রদেব 60%, মঙ্গলদেব 20%, বুধ 21, বৃহস্পতি 29, শুক্রদেব 22 এবং শনিদেব হচ্ছে 14% এনার্জি নিয়ে বসে আছে আজকের দিনটায়। আর রূপা রেট অনুযায়ী আপনি পেয়েছেন আজকের দিনটায় 5.11, অর্থাৎ আপনার অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটা। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, দগ্ধ অবস্থা মঙ্গল বসে গেল ওখানে, শুক্র রবি কিন্তু বলশালী আছে, তাই আপনার রোগ থাকলেও সেখান থেকে বের করে নিয়ে আসবে বলে মনে করছি আজকের দিনটা। অ্যাসিডিটি হতে পারে, চাপা অম্বল হতে পারে, ত্বকের সমস্যা দেখা দিতে পারে, এবং যাদের রক্তচাপের ব্যাপার আছে, হাই ব্লাড প্রেশার, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। ইউরিনারি ইনফেকশন হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। জল খেতে হবে ঠিকঠাক মতো। অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় অর্থ সংক্রান্ত ক্ষেত্রে উম, আপনার ভাগ্যে ধন লাভের যোগ থাকছে আজকের দিনে। আটকে থাকা টাকা পয়সা পেয়ে যেতে পারেন পারিবারিক সূত্র থেকে, বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি যোগ হতে যাচ্ছে আজকের দিনটায়, ভালো হবে বলে মনে করছে। তবে কাউকে ঋণ দেবেন না, ঋণের অর্থ ফেরত পাবেন না আজকের দিনে দিলে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে শত্রু দমন করতে সাহায্য করবে আজকের দিনে কর্মপতি শনিদেব, ভালো হবে। কর্মের তৃপ্তি পাবেন আজকের দিনে। কাজ করে চাকরিতে পদোন্নতির কথা বার্তা হতেই পারে আজকের দিনে। আইনি পেশা, চিকিৎসা, অডিটিং, এই সমস্ত ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা মাথা নত করতে বাধ্য হবে। আপনি ঠিকমতো সময়টা কাজে লাগান, কাজটা ঠিকমতো করে কমপ্লিট করুন, উপভোগ করুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যা দেখা যাচ্ছে আজকের দিনে, ব্যবসার মাধ্যমে ব্যাংকে ব্যালেন্স তো বাড়ার সম্ভাবনা অনেকটা দেখা যাচ্ছে আজকের দিনে। গতিটা ধীর হলেও সাফল্য পাবেন আজকের দিনে। যারা কনসালটেন্সি, শিক্ষা, ট্রাভেল এজেন্সি এই সমস্ত ক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রটায় প্রাইমারি পুরানো পড়া ঝালিয়ে নেওয়ার দিন আজকের দিনটায়। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে স্বর্ণালী সুযোগ এসে যাবে। টেকনোলজি, সায়েন্স, গবেষণা ক্ষেত্রগুলো অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব আজকের দিনে কাটতে মানে দ্বিধাদ্বন্দ্ব থাকবে আজকের দিনে। আজকের দিনে দ্বিধাদ্বন্দ্ব থাকবে ভাই। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব অনেকটাই থাকছে। নতুন সম্পর্কে জড়ানোর আগে ভাবুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা চিন্তা থাকবে, সতর্কতার দরকার আছে। তর্ক বিতর্ক করতেই যাবেন না। সন্তানের মতিগতির দিকটা একটু আজকের দিনে সমস্যা আছে ভাই, একটুখানি খেয়াল রাখতে হবে, ভুল বোঝাবুঝি হতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভাই একটু সতর্ক থাকবেন। লাগেজ এবং ইম্পর্টেন্ট কাগজপত্র সঠিক জায়গায় রাখবেন, কেন বঞ্চনা চোর ভীতি যোগ একটা তৈরি হয়েছে, তাই খেয়াল রেখে চলতে হবে। পারিজাত যোগও আছে, শঙ্খযোগও তৈরি আছে, তাই জন্য যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি পাবেন। অর্থনৈতিক জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো হবে। এবং আপনার ফাইন্যান্সটা অনেকটা মজবুতির দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। বিপরীত রাজযোগও তৈরি হয়েছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো। সবুজ এবং নীল রং ব্যবহার করুন। 5-6 সংখ্যাটা যাচ্ছে। সকাল 7:30 থেকে 10টা এবং বিকালবেলা 5:30 থেকে 8টা পর্যন্ত সময়টা বেশ ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন রাগকে নিয়ন্ত্রণ করতেই হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিবাদ হতে পারে। ঋণ বা লোনের সংক্রান্ত কাজ আজকের দিনে মিটে যেতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বৈরাগ্য আসতে পারে আজকের দিনে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। লটারি ভাগ্য পরীক্ষার ইচ্ছা জাগতে পারে, সামান্য একটু অল্প অর্থ লাগাতে পারেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। অর্থ, সম্মান এবং পারিবারিক সুখ সব ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। একটু সতর্কতার দরকার আছে। শতবিশা মানে রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র পাস করতে থাকবে, আরো একটু ডেঞ্জার, সতর্কতার দরকার আছে। এর একটা পজিটিভ দিকও আছে, আসছি আলোচনায়। আজকের দিনে আপনি কর্কট রাশি 29 অষ্টক বর্গের ডট নিয়ে এগোচ্ছেন। আর আপনার রাশিপতি চন্দ্র কিন্তু আজকের দিনে পজিটিভ ভ্যালু নিয়ে বসে আছে। 60% কাজ করবে বলছে, 96% রবিদেব করবে বলছে, মঙ্গলদেব 20%, বুধদেব 21, বৃহস্পতি 25, শুক্রদেব 22 এবং শনিদেব 14% কাজ করবে। রূপাস রেট অনুযায়ী আজকের দিনে আপনি 8.76 পেয়েছেন, তাই কিছুটা বেঁচে গেলেন আপনি।
আজকের দিনটা স্বাস্থ্যের ক্ষেত্রটা আজকের দিনটা সমস্যা আছে, উদ্বেগ আছে, পেটের সমস্যা হতে পারে, জলের প্রবলেম, তরল পদার্থ খাওয়ার ফলে সমস্যা তৈরি হয়ে যাওয়া, এগুলো দেখা দিতে পারে। কোনো বড় রোগ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন বৃহস্পতির দয়াতে। শুধু শুধু খেয়াল রাখবেন আপনি কোনো ভুল ওষুধ খেয়ে ফেলছেন কিনা, রেকটিফাই করুন। আপনি আপনার ডাক্তারের প্রেসক্রিপশনটা দেখে ওষুধ খাবেন, নাহলে মুশকিল আছে। ডিপ্রেশন হয়ে যেতে পারে, অ্যাংজাইটি আসতে পারে, শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা আসতে পারে, বা এই সমস্ত ক্ষেত্রে যারা ভুগছেন সমস্যায় পড়বেন আজকের দিনটা একটু। অর্থনৈতিক অস্থিরতা দেখা দেবে আজকের দিনটায়, হঠাৎ করে কিছু টাকা পেয়ে যেতে পারেন, আবার হঠাৎ করে চলেই গেল সব অর্থ, বরঞ্চ বেশি চলে গেল, এরকম ঘটনা ঘটতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে খুব ভালো নয় আজকের দিনে, কর্মক্ষেত্রে বিরোধিতার সম্মুখীন হয়ে যাবেন, খেয়াল রেখে চলতে হবে। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। বসের সাথে তর্কে জড়ালে চাকরি নিয়ে টানাটানি পর্যন্ত হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। সেটাই হচ্ছে ব্যাপার, চাকরি নিয়ে টানাটানি হয়ে যেতে পারে ভাই। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা ভুল বোঝাবুঝি হলেও মিটে যাবে বলে মনে করছি। আজকের দিনে পুরানো কাস্টমারদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। লিকুইড এবং কেমিক্যাল ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। শিক্ষা জায়গাটায় আজকের দিনটায় প্রাইমারি শিক্ষাটা তো ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন, মাধুর্যতা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা সেন্টিমেন্ট অনেকটা কাজ করবে আজকের দিনে। আপনার জীবনসাথীর কোনো ছোট কথাতে আপনি বড় কষ্ট পেতে পারেন। শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কোনো বিবাদ হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে খারাপ যেতে পারে, সন্তানের খারাপ যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। গর্ভবতী বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন। এতটুকু শ্বাসকষ্ট, এতটুকু শরীর কষ্ট ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। ভ্রমণের ক্ষেত্রে বলা যেতে পারে যে যেটা হচ্ছে গিয়ে জলপথে বা সমুদ্র যাত্রার ক্ষেত্রে বিপদ হতে পারে, চোর বঞ্চনা যোগ আছে ভাই, খেয়াল রাখতে হবে। আজকের দিনে মনটা অস্থির হয়ে উঠবে। চন্দ্র হচ্ছে অষ্টমাংশের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কারণের জন্য অষ্টম ভাব দিয়ে চোর বঞ্চনা যোগ আছে, তাই চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। গজকেশরী যোগ আছে, এই কারণে আপনার শক্তি বাড়বে, মানসিক শক্তিটা অনেকটা বাড়বে বলে মনে করছি আজকের দিনে। আজকের দিনে সাদা রং বা ক্রিম কালার ব্যবহার করুন। 2 এবং 3 সংখ্যাটা যাচ্ছে, 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ধর্মীয় কাজে মন দিলে শান্তি পাবেন, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। গুরুজনের আশীর্বাদ লাভ করুন এবং কাজ শুরু করুন তারপরে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভাগ্য সহায় হতে যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তাও থাকছে একটু। ধর্মকর্ম এবং সেবামূলক কাজের ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখবেন, মানসিক চাপ কমবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চ্যালেঞ্জিং জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। জমি জায়গা সংক্রান্ত ঝামেলা এড়িয়ে চলুন। পেটের সমস্যা, নার্ভের সমস্যা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে সপ্তম ভাব প্রভাবিত হবে। শতবিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্র দিয়ে যাচ্ছে। আর আজকের দিনে সিংহ রাশি বন্ধুরা 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, অনেকটাই ভালো। আর আপনার রাশিপতি 96 পার্সেন্টাইল পাওয়ার নিয়ে বসে আছে। চন্দ্র 60%, মঙ্গলদেব 20%, বুধদেব 21%, বৃহস্পতি 29 এবং শুক্রদেব 22%, শনিদেব 14% নিয়ে বসে আছে। আর আপনি রূপাস যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা 66.51 নিয়ে বসে আছে। 6.51 মানে অনেকটাই ভালো। তো সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আপনারা।
আজকের দিনে মানসিক অস্থিরতা থাকবে। আজকের দিনে রাহুর একটা প্রবলেম আছে, আর রবি মঙ্গলেরও প্রবলেম আছে, হার্টের প্রবলেম, রক্তচাপজনিত ব্যথা, এগুলো যদি থাকে বা বুকে ব্যথার ব্যাপার থাকলে একটু সতর্ক হয়ে যাবেন আজকের দিনে। দাঁতের হাড়ের যন্ত্রণার একটা ব্যাপার থাকছে, মানসিক অবসাদ বা হ্যালুসিনেশন এর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আজকে সমস্যা আসতে পারে, হ্যালুসিনেশনটা হতে পারে ভাই আজকের দিনে। মায়ের স্বাস্থ্যের অবনতির ব্যাপারে একটু চিন্তার ব্যাপার থাকছে আজকের দিনে। অর্থের ব্যাপারটা আজকের দিনটায় মোটামুটি যা দেখা যাচ্ছে, অর্থ একটু সমস্যা আছে, বেশিক্ষণ থাকবে না অর্থ আসলেও। ধর্মীয় কাজের প্রচুর অর্থ ব্যয়ও হতে পারে, জমি জায়গা বাহন ক্রয় এই সমস্ত জন্য খরচ খরচা হতে পারে। গৃহসজ্জার পেছনে খরচ হয়ে গেল। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকার দরকার, কেন কি বঞ্চনা, চোর ভীতি যোগ আছে, সেক্ষেত্রে চিটিং হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে বলশালী জায়গা তৈরি হয়েছে, সরকারি কাজের সুযোগ সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা দাপট বজায় থাকবে। রিয়েল এস্টেটের ক্ষেত্র এবং পুলিশ বিভাগ, ডিফেন্স এই সমস্ত ক্ষেত্রগুলো তো ভালো হতেই আছে। ইগো অহংকারকে পকেটে রাখুন বন্ধু, রবির জন্য হবে। পদোন্নতির সম্ভাবনাও থাকছে আজকের দিনে। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অস্থিরতা থাকবে, হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না। পার্টনারশিপদের সঙ্গে ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে ফাটল হতে পারে, গোপন কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে আজকের দিনটা। দূরবর্তী জায়গায় কোনো ক্লায়েন্ট আছে, তার সঙ্গে ডিলও হতে যাচ্ছে। টেকনোলজি, অনলাইন সংক্রান্ত ব্যবসা তো ভালোর দিকে যাবে দেখতে পাচ্ছি। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা পরিবেশ ভালো থাকবে না বাড়ির, তার কারণে আপনার পড়াশোনার ব্যাঘাত হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনা ভালো হতে যাচ্ছে। অ্যাডমিট সংক্রান্ত ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রটা ভুল বোঝাবুঝি হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কারণে সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল তো খারাপ আছে, মঙ্গল দোষের ব্যাপার আছে, যাতে মাঙ্গলিক আছে, সমস্যা আছে আজকের দিনে। খিটখিটে মেজাজ থাকবে আপনার জীবনসাথী এবং অসুস্থ হতে পারে। সন্দেহবাতিক মন নিয়ে সঙ্গীর সাথে কথা বলবেন না, ঝগড়া তুঙ্গে উঠতে পারে। সন্তানের জায়গাটা মোটের উপরে দুশ্চিন্তা একটু থাকবে, তার শরীর স্বাস্থ্য, খাওয়া দাওয়া এবং তার লেখাপড়ার দিকটা একটু খেয়াল রাখুন। ভ্রমণের জায়গাটা আজকের দিনে খরচ বেশি হবে। ছোটোখাটো ট্যুর ঠিক আছে, কিন্তু অপ্রত্যাশিত আনন্দ পাওয়া যাবে না, মাথায় রাখবেন। চোর বঞ্চনা ভীতি যোগের জন্য আপনার মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে ভিড়ের মধ্যে আপনার হারিয়ে যেতে পারে, পিক পকেট হয়ে যেতে পারে। মঙ্গলের দোষ আছে বলে আজকে পারিবারিক ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখের কিছুটা হানি থাকবে। সোনালী কমলা রং ব্যবহার করুন। 1 9 সংখ্যাটা যাচ্ছে 2 এবং সকাল দুপুরবেলা 2টো থেকে 4:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বৈরাগ্য কাজ করবে আপনার মধ্যে। পেটের সমস্যা, ইনফেকশন হতে পারে। আধ্যাত্মিক কাজে মন দিলে ভালো ফল পাবেন। যোগা প্রাণায়াম যারা করছেন তাদের কিছুটা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, বিলাসিতার জন্য খরচ খরচা হতে পারে। মায়ের সম্পর্কে একটু চিন্তা আপনার বাড়বে। বিপরীত লিঙ্গের বন্ধুর প্রতি আপনার আকর্ষণ বাড়তে পারে। পরকীয়া থেকে সাবধান। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্র বন্ধু, কর্মক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি নিয়ে কাজ করবেন। সরকারি কোনো কাজের ক্ষেত্রে আটকে থাকা যে কোনো কাজ যদি থাকে আর কি, মানে সরকারি ক্ষেত্রে, সেটা হয়ে যেতে পারে আজকের দিনটা। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আপনার মধ্যে বর্তাচ্ছে আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠ ভাবটি চন্দ্র প্রবাহিত হবে এবং শতভিষা পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে আপনার রাশিপতি মাত্র কত পার্সেন্ট, 21% এনার্জি নিয়ে বসে আছে। রবিদেব 96%, চন্দ্র 60%, মঙ্গল 20%, বৃহস্পতি 29%, শুক্রদেব 22% এবং শনিদেব 14% নিয়ে বসে আছে। তো কে কিরম কাজ করবে বুঝতেই পারছেন আপনি। এবারে আপনি রূপাস রেটিং এর ক্ষেত্রে আপনি পেয়েছেন আজকের দিনটায় কন্যা রাশি 6.40, মানে ফার্স্ট ক্লাসই পেয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো কিছুটা তো পজিটিভ জায়গা আছে, কিন্তু স্বাস্থ্যের জায়গাটা আগে দেখা যাক। ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রাহু জন্য আপনার পেটে গোলমাল, গ্যাস, বদহজমিটা হতে পারে। মঙ্গলের জন্য আপনার কোনো আগুন, বিদ্যুৎ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, বিপজ্জনক জায়গা হবে। বা পাইলস ফিস্টুলা যাদের আছে, রক্তগঠিত যাদের পীড়া আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, নাহলে প্রবলেম ফেস করবেন।
হাড়ের ব্যথা, হাড়ের যন্ত্রণা, মাথায় চোট লেগে যাওয়া, মাইগ্রেনের সমস্যা এবং চোখের সমস্যা এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। এনার্জি একটু ডাউন হয়ে যেতে পারে। তবে আমি বলবো রবিদেব যদি আপনার ভালো থাকে ন্যাটাল চার্টে, তো আজকের দিনে সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর অর্থের জায়গাটায় দেখুন প্রচুর অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, বিভিন্ন একাধিক উৎস থেকে অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে, বড় ডিল হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে মুনাফা অর্জন হতে পারে। কিন্তু অপ্রয়োজনীয় খরচ খরচা দেদার হয়ে যাবে কেতুর জন্য ভাই। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে যোগ্যতা, দক্ষতা এগুলো দেখাবার দরকার আছে আজকের দিনটায়। কমিউনিকেশন স্কিল যদি ঠিকঠাক থাকে তো আপনি উঠতে যাবেন, অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। গোপন শত্রুরা সক্রিয় থাকবে, আপনাকে পরাজিত করার জন্য চেষ্টা করবেন কিন্তু করতে পারবে না কিছু। সেলস, মার্কেটিং, মিডিয়া, লেখালেখি এর জন্য বেশ সেক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো ফল পেতে যাচ্ছে। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় নিশ্চিত লাভ হতে যাচ্ছে, পুরানো ব্যবসা থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকছে অত্যন্ত ভালো। ঋণ দেয়া নেয়ার ক্ষেত্রে ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে মোটের উপরে ভালো। আবার আপনি ঋণের জন্য আবেদন করেছিলেন সেক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিটা মনোযোগের অভাব হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা আগেই বলেছি ভালো ফল পাবেন। ক্যাম্পাসিং আছে, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভালো। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। বক্রী বুধের কারণে একটু সমস্যা হবে বটে, তবুও বলবো ঠিকঠাক আছে। জীবনসাথীর সাথে আজকের দিনটায় ভালো করে সময় কাটাবার চেষ্টা করুন, দাম্পত্যে তাদের স্থিতিশীলতা থাকবে। সঙ্গীর সাথে কোনো রকমভাবে সমালোচনা করতে যাবেন না, তাদেরই সমস্যা হবে। সন্তানের জায়গাটায় ভালো, গর্বিত হতে যাচ্ছেন আপনি, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ভ্রমণের জায়গাটায় আজকের দিনটায় ছোটোখাটো ভ্রমণ ভালো, ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কাছে পিঠে ভাই বোনদের সঙ্গে ভ্রমণ হতে পারে, আনন্দদায়ক হতেই যাচ্ছে। আজকের দিনটায় শঙ্খযজ্ঞের মধ্যে পড়ে আছেন আপনি, মানে গোচর পড়ে আছে আজকের দিনে, সেক্ষেত্রে সুখ সমৃদ্ধি আসবে। বিপরীত রাজযোগ তৈরি হয়েছে, কঠিন পরিস্থিতি তেও আপনি জিতে যাবেন। চোর বঞ্চনা, বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই আপনাদের টাকা পয়সা, মোবাইল এই সমস্ত সঠিক জায়গায় সঠিকভাবে রাখবেন। খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে, গয়নাগাটি ঠিক জায়গায় রাখবেন। সবুজ রং এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 5 এবং 3 সংখ্যাটা যাচ্ছে সকালবেলা 8টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহস এবং আত্মবিশ্বাস আপনার তুঙ্গে থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা। বিবাদ, আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, উত্তর ফাল্গুনী নক্ষত্র বন্ধু, আহ, প্রতিবেশীদের সঙ্গে বিবাদ থাকলে সেটা মিটে যেতে পারে। সরকারি এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে আজকের দিনটা। কর্মক্ষেত্রে মহিলাদের সহকর্মীদের থেকে সাহায্য পেতে পারেন, ভালো। ঋণ পরিশোধের জন্য চেষ্টা করলে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দগ্ধ অবস্থা আছে, তো তাই একটু সতর্কতার দরকার আছে আর কি। মঙ্গল মঙ্গল দগ্ধ অবস্থা আছে, যাই হোক। আহ, ঋণ পরিশোধের চেষ্টা যদি করেন তাহলে সফলতার দিকে যাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, অযথা ভাই বোনের সঙ্গে তর্ক বিতর্ক করে সমস্যা তৈরি করতে যাবেন না। এনার্জি লেভেলটা যাই থাকুক না কেন, খেলাধুলা, শরীরচর্চা এতে আগ্রহ বাড়বে এবং রক্তদান করলে আপনার ক্ষেত্রে অনেকটা উপকারী হওয়ার সম্ভাবনা থাকবে। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যাক। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শতভিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্র দিয়ে আপনি এগোচ্ছেন। আজকের দিনে আপনি ডট পেয়েছেন হচ্ছে গিয়ে তুলা 25 ডট আছে আজকের দিনে অষ্টক বর্গে, খারাপ নয়। আপনার রাশিপতি আজকের দিনটায় 22% নিয়ে বসে আছে, ক্ষমতা নিয়ে, এনার্জি নিয়ে বসে আছে। রবি 96%, চন্দ্র 60%, মঙ্গল 21, বুধদেব 21, বৃহস্পতিদেব 29 এবং শনিদেব আপনার হচ্ছে গিয়ে 14% নিয়ে বসে আছে। এনার্জি নেই অনেকগুলো গ্রহের, সেক্ষেত্রে একটু খেয়াল রেখে চলবেন। আর রূপাস রেটিং এর ক্ষেত্রে আপনি পেয়েছেন তুলা হচ্ছে গিয়ে
8.91 বেঁচে গেলেন, একটা ভালো একটা এনার্জি পেয়ে গেলেন আপনি। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যাদের 40 ঊর্ধ্ব বয়স আছে তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে স্বাস্থ্য মোটের উপরে ভালো গেলেও যোগা প্রাণায়ামটা রেগুলার করতে থাকবেন। দাঁত গলার কিছু সমস্যা আসতে পারে আজকের দিনে, গলায় ইনফেকশন হয়ে যাওয়া, ঠান্ডা লেগে যাওয়া, চোখে সমস্যা হয়ে যাওয়া, এইগুলো দেখা দিতে যাচ্ছে। খাদ্যাভ্যাসটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন বন্ধু। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ধনযোগ সৃষ্টি হয়েছে, মোটের উপরে ভালো, ব্যয়ের জায়গাটাও তৈরি হবে, কিন্তু আয়ের জায়গাটা বেশি ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। প্রচুর অর্থ আসবে, পারিবারিক সম্পত্তি কেনার জন্য আপনি অর্থ খরচ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। হঠাৎ করে লটারি বা ফাটকা থেকে কিছু আয় উপার্জন হতে পারে। সঞ্চয় করা কিন্তু কঠিন হতে যাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে পুষ্করাংশ পেয়ে গেছেন, তো সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেনই আজকের দিনে। পদোন্নতি, বেতন বৃদ্ধি, নতুন চাকরির অফার, বসের সঙ্গে কাজ, বসের থেকে মানে কাজের প্রশংসা প্রাপ্তি, শিক্ষকতা, মাইনি এবং ব্যাংকিং সেক্টরে আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, কথার মিষ্টতাতে কাজ হাসিল হয়ে যাচ্ছে, ডিল ফাংশন হতে স্যাংশন হয়ে যেতে পারে আজকের দিনে। ফ্যাশন, জুয়েলারি, মিডিয়া, এই সমস্ত ক্ষেত্রগুলোতে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। এছাড়া বিস্তারিত ইনফরমেশন একটা ভিডিও শর্টেতে দিই, সেখানে দেখে নেবেন, সমস্তগুলো পেয়ে যাবেন। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার স্মৃতি প্রখর হবে আজকের দিনে, ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ আসবে ভালো। প্রেমের জায়গাটা ক্ষেত্রে রোমান্টিকতা থাকবে, আবেগময় হতে যাচ্ছেন, আকাশে বাতাসে ভাসবেন, তবে রাহুর কারণে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, আত্মীয় পরিজনদের সমাগমে দাম্পত্য জীবনে আনন্দমুখর হতে যাচ্ছে, ভালো হবে। মেজাজটাকে গরম করতে যাবেন না আজকের দিনে, এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে সঙ্গী কিছু উপহার দিন, ভালো হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে দুশ্চিন্তা থাকছে, তার আচার আচরণ এবং লেখাপড়া এবং স্বাস্থ্য ব্যাপারে আপনার একটু টেনশন থাকবে, একটু দেখুন এগুলো। ভ্রমণের ক্ষেত্রটা ছোটোখাটো ভ্রমণ হতেই পারে, দুর্ভ্রমণের ক্ষেত্রে খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। হংস ও মহাপুরুষ যোগের জন্য আপনি ব্যাপক সাফল্য পেতে যাচ্ছেন কর্মক্ষেত্রে। ধনযোগ সৃষ্টি হয়েছে, আর্থিক সচ্ছলতা দেবে। বঞ্চনা চর্বিতে দিয়েছে আজকের দিনে, টাকা পয়সার ব্যাপারে সতর্ক থাকতে হবে। টাকা পয়সা হারিয়ে নিয়ে নিতে পারে, চোট যেতে পারে। সাদা এবং রূপালী কালার ব্যবহার করতে পারেন। 6 এবং 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, কাজের ঝোঁক আপনার বাড়বে আজকের দিনটায়। পারিবারিক কারোর সাথে ঝগড়া হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। লোভ, লোভের বশবর্তী হয়ে কোনো কিছু করতে যাবেন না। তো আর্থিকভাবে আপনি কিন্তু লাভবান হতে যাচ্ছেন। দাঁত এবং চোখের যত্ন নিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধু, সৃজনশীল কাজের ক্ষেত্রে, ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ভালো। শেয়ার মার্কেট, ফাটকা, আর এই সমস্ততে বিনিয়োগের ইচ্ছা হয়তো জাগবে, কিছু প্রাপ্তির যোগ্য থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সর্বাধিক শুভ হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে বিরাট সাফল্য পাবেন। পুরস্কার প্রাপ্তিরও সুযোগ থাকছে এবং মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি সামাজিক ক্ষেত্রে আপনার বাড়ছে আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনার রাশিপতি কিন্তু ড্যামেজ হয়ে আছে আজকে, মাত্র কত পার্সেন্ট দেখছিলাম আজকের দিনকে। আপনাদের মঙ্গল 20% নিয়ে বসে আছে, রবি 96%, চন্দ্র 60%, বুধ 21%, বৃহস্পতি 29% এবং শুক্রদেব 22% এবং শনিদেব 14%। এই এনার্জি নিয়ে বসে আছে এরা কাজ করার জন্য। আপনি আজকের দিনে বৃশ্চিক রাশির বন্ধুরা পেয়েছেন 21 ডট, অনেকটাই কম। ডটটা ঠিক নেই। আর এদিকে রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনার বৃশ্চিক রাশিটা পেয়েছে আপনার 5.24, অর্থাৎ আপনার অ্যাভারেজের চেয়ে অনেকটা কমতি দেখাচ্ছে এনার্জি সার্বিকভাবে। ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রক্তচাপ বৃদ্ধি, মাথার ব্যথা, শ্বাসকষ্টজনিত ব্যাপার, এগুলো দেখা দিতে পারে আজকের দিনটায়। আজকের দিনে দগ্ধ অবস্থায় আছে মঙ্গল নিজেই। শনি এর একটা অবস্থা খারাপ, শনিও আপনাকে মানে অবস্থা খারাপ করার জন্য রেডি হয়ে আছে। ওদিকে
রাহু বসে আছে চতুর্থভাবে, তো সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে, দশমের দৃষ্টিও দিচ্ছে। তাই হার্টের রোগীদের ক্ষেত্রে সতর্কতার দরকার। উচ্চ রক্তচাপ যাদের আছে বিশেষভাবে সতর্ক থাকুন। টেনশন হতে পারে আজকের দিনটা। বিদ্যুৎ আগুন থেকে দূরে থাকার চেষ্টা করুন। শার্প যন্ত্রপাতি এবং ভারী যন্ত্রপাতি ইউজ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে অত্যন্ত শুভ হবে বলে মনে করছি। প্রচুর অর্থ আসার সম্ভাবনা থাকছে। পৈতৃক সম্পত্তি বা পারিবারিক ব্যবসার মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে। বিদেশ থেকে অর্থ আসার যোগ্য থাকছে। আর ভালো সেদিক থেকে দেখতে গেলে। আর চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় দেখা যাচ্ছে আপনাদের ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। লিডারশিপ কোয়ালিটি থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। সামাজিক কাজে বা মানসিক কাজে একটু বেশি করে ইনভলভমেন্ট রাখার দরকার আছে। তাতে কি হবে, আপনার টেনশন দূর হয়ে যাবে। আজকের দিনে চাকরি তো ভালো হবে। আচ্ছা, আরেকটা জিনিসের পদোন্নতির শুভ সংবাদ আসতে পারে। যারা রাজনীতি করছেন, সামাজিক জীবনে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে অনীহা আসতে পারে, বিরক্তিবোধ আসতে পারে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে, যাতে এই ধরনের পরিস্থিতিতে না পড়েন। ব্যবসা বাণিজ্য তো ভালো হবেই আজকে দিনে, অত্যন্ত শুভ হবে। কাস্টমাররা মুগ্ধ হবেন এবং পার্টনারের সঙ্গে মতভেদ কিছুটা হলেও সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন, লাক্সারি আইটেম, হোটেল, রেস্টুরেন্ট এবং রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে বাড়িতে অশান্তির কারণে লেখাপড়া পণ্ড হতে পারে। প্রাথমিকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। বিদেশে পড়াশোনা করছেন, পিএইচডি করছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় ভাই আজকের দিনে ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন প্রেমে জড়ানো ঠিক হবে না আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে আগুনের ঝলকানি দেখতে পাবেন। ইগোটাকে কিন্তু পকেটে রাখতে হবে, রাগটাকে কন্ট্রোল করতে হবে, কারণ মঙ্গলদেব রবিদেব একত্রিত হয়ে এক জায়গায় বসেছে। মঙ্গলদেব তো গেছে শেষ আজকের দিনে, মাথায় রাখবেন। বৃহস্পতি কিন্তু আপনাকে কিছুটা সহযোগিতা করে বের করে দেবে। সন্তানের জায়গাটা, স্বাস্থ্য নিয়ে চিন্তা, লেখাপড়া নিয়ে চিন্তা একটুখানি থাকবে। ভ্রমণের জন্য আজকের দিনে পরিকল্পনা গ্রহণ করতে পারেন। দুর্ঘটনা, চুরি ভয়ও থাকছে, চোর বঞ্চনা, চোর ভীতি যোগও থাকছে। তাই আপনাদের ক্ষেত্রে মাথায় রাখবেন, ভ্রমণেতে নিজেদের ডকুমেন্ট সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন। রুচক মহাপুরুষ যোগের মধ্যে এসে গেছেন আপনি, মানে আজকের দিনে আর কি আছে ভঙ্গযোগ এটা। তো সেক্ষেত্রে বলবো আপনার গৃহস্থে আহ, আগুন ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, গ্যাস ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। গজকেশ্বরী যোগে ভঙ্গযোগ হয়ে আছে, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি মানসিক অস্থিরতা আপনাকে দেবে। আর শঙ্খ পারিজাত যোগের ব্যাপারটা থাকছে। মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি হবে সামাজিক ক্ষেত্রে এবং চাকরির জায়গাটাতে। লাল রং, হলুদ রং ব্যবহার করতে পারেন। 9-3 সংখ্যাটা যাচ্ছে। 7টা থেকে 9টা পর্যন্ত সময় এবং দুপুরবেলা 12টা 30 মিনিট থেকে 2টো পর্যন্ত সময়টা বেশ ভালো বলতে হবে, ভালো হবে। আজকে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা সেরা হতে যাচ্ছে। ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে। আটকে থাকার কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক উন্নয়নের সম্ভাবনা থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সন্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন। পেটের সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে এগোবার চেষ্টা করতে হবে। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং কলিগদের সঙ্গে মিলমিশ বজায় রাখা, এগুলো কিন্তু ঠিকঠাক রাখবেন ভাই, একটু খেয়াল রেখে চলুন এগিয়ে গেল। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অনিদ্রা, ঘুমের সমস্যা হতে পারে। বিদেশ থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে। সেদিক থেকে দেখতে গেলে বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু,